প্রথমেই জিজ্ঞেস করবো যে শহর সরগরম, তার মধ্যেও সিনেমা, একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, আর তার মধ্যে সিনেমাও কিন্তু তার ছন্দে চলছে। অনেক কটি ছবি এবারে বাংলা ছবি আসছে। মানুষের জীবনে ভালো সময় থেকে খারাপ সময় সব থেকে বেশি থাকে সব সময়, তার মধ্যেও জীবন তো থেমে থাকতে পারে না। তো কাজেই নিজেকে ভালো রাখার দায়িত্ব আমার নিজের, কারণ আমি যদি ভালো না থাকি আমার ফ্যামিলি ভালো থাকবে না। তো কাজেই আমি তো ওই ডিপ্রেশনটাকে ছড়াতে দিতে পারি না, যতটা সম্ভব গুটিয়ে নেওয়াটা চেষ্টা করা উচিত বলে আমার বিশ্বাস। যতটুকু প্রতিবাদ করার করব, যেটা হাতের বাইরে আছে সেটা নিয়ে ভেবে তো কিছু করতে পারবো না। সিনেমার দুনিয়ার মানুষরা যে সফট টার্গেট, মানে এতদিন ধরে যে কাজ করা হচ্ছে সেখানে একটা অভিজ্ঞ শিল্পীর ওপর হাত তুলতে যাওয়া বা অনেক সময় খারাপ একটা পরিস্থিতি ফেস করছেন। কী হচ্ছে কোথায়? যেমন ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে হয়েছিল সেটা। না, সারা জায়গাতে সারা বিশ্বে মানে অশান্তি ছড়ানোর কিছু লোক থাকে, তাদের আর কোনো কাজ নেই। তো কাজে এরম মানুষ সবসময় থাকবে। আর এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে ট্রোল করাটা একটা ফ্যাশন, এদের পাত্তা না দিলেই হলো। শাস্ত্রী ছবিতে তোমার ট্রেলার লঞ্চে আমি যে দেখলাম, ট্রেলারে তোমাকে দেখা যায়, এটাই কি সাসপেন্স? আমার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং দেখা গেছে, একটা ছোট্ট শট রেখেছে, তো এর বেশি না থাকাটাই ভালো, কারণ এটা খুবই মানে রহস্যময় একটা ক্যারেক্টার। মানে ছবির শেষে একটা প্রশ্ন উঠে যায় যে এই লোকটা আসলে কে। যত কম দেখানো হয় তত ভালো। কিছুদিন আগেও তোমার আরেকটা ট্রেলারে কমই দেখা গেছিলো, কিন্তু তুমি কাঁপিয়ে দিয়েছিলে। কাল কল্কি ছবির কথা বলছি, বলিউড, কিন্তু সেখানেও তুমি যেমন বাজিমাত করেছো, এখানেও কি তোমার ক্যারেক্টারের যদি একটু আলোকপাত করো যে ওরা আমি কোনো এর বেশি ক্যারেক্টারটার সম্বন্ধে কিছু বলা যাবে না, কারণ ডিরেক্টর এবং প্রডিউসারের বারণ আছে। একদম বাধ্যতা। আরেকটা বিষয়ে জিজ্ঞেস করবো যে মিঠুন দা, মানে তোমাদের কাছে ইনস্টিটিউট বা আমাদের কাছে বলতে গেলে মেগাস্টার, তো সেখানে তার সান্নিধ্যে তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল এতদিন পরে? মিঠুনদার সঙ্গে কাজ করলে বোঝা যায় যে একটা মানুষ যদি সত্যি সত্যি কিছু অ্যাচিভ করে জীবনে, তার কোনো ইগো থাকে না, তার কোনো ইনসিকিউরিটি থাকে না, তার দিক থেকে কোনো রকম ট্যান্ট্রামস আসে না, কারণ তার কিছু পাওয়ারও নেই, তার খালি দেবার আছে সমাজকে। তো কাজেই মিঠুনদার সঙ্গে কাজ করা মানে আশেপাশে থাকাটাই অনেক কিছু শেখা যায়। একটা বিষয়ে শহরে বা আজকে বলতে গেলে এই পরিস্থিতিতে রয়েছে, সেটা হলো থ্রেড কালচার নিয়ে খুব বেশি আলোচনা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি। আমি এ নিয়ে কোনো মন্তব্যই করতে চাই না। যাদের দেখার কথা তারা ঠিকই দেখবেন, এবং কোথাও অন্যায় হলে অন্যায়ের বিচার হবে বলে আমি বিশ্বাস করি, কারণ মুখ ফুটে বলতে হবে তাহলে। এবং আমি তো আইনজ্ঞ নই যে আমি আইন কোন দিকে যাবে সে বিষয়ে আমার কোনো মতামত দেওয়ার কোনো জায়গাতেই নেই। তো কাজেই আমি বাইরে থেকে যতটুকু দেখছি, মিডিয়ায় দেখছি, এর বেশি আমার কোনো ধারণা নেই। পুজো তোমার কাছে কতটা স্পেশাল? মানে পুজোতে তুমি বেশিরভাগ থাকো না যতটা আমরা। পুজো আমার কাছে স্পেশাল, মানে পুজো একটা ইন্ডাস্ট্রি। এই একটা বছরের একবার এই দুর্গাপুজোর উপর নির্ভর করে কত মানুষের সংসার। তো কাজেই পুজোরও দরকার আছে, এবং পুজো একটা উৎসব মানুষকে মনটাকে ভালো রাখে, এবং কাজেই পুজোটাও খুব জরুরি। কিন্তু আমার গত 10-12 বছর বা 15 বছর আমি কলকাতায় থাকি না, কারণ পুজোর সময়টা যা একটা ছুটি পাওয়া যায় যে ফ্যামিলির সঙ্গে কোথাও যাওয়ার। তো কাজেই বহু বছর আমি পুজোয় কলকাতায় থাকি না। পুজো নিয়ে একটা সবার একটা কথা থাকে, পুজো যেমন খাওয়া দাওয়া, তার সাথে প্রেমের কথা। মানে অল্প বয়সে এই ব্যাপারটা কতটা তোমার কাছে ইন্টারেস্টিং ছিল? অল্প বয়সে কেন, আমার বয়স তো এখনও অল্প। প্রেম কালকেও হতে পারে, কে আটকাবে? প্রেম তো হবে দুটো মানুষের মধ্যে, বা আমার জায়গার প্রতি প্রেম হতে পারে। প্রেম অনেক রকমের হয়। প্রেম মানেই যে সারাক্ষণ দুটো মানুষের মধ্যে হবে তা তো নয়। আমি নেচারের প্রেমে পড়ি, যখন তখন বাইরে চলে যাই, বেড়াতে চলে যাই, জঙ্গলে চলে যাই, পাহাড়ে চলে যাই, তখন নেচারের সঙ্গে প্রেম হয়। সেখানে বউ কিচ্ছু করতে পারবে না। শেষমেশ আমাদের দর্শকদের পুজোর শাস্ত্রী নিয়ে 8ই অক্টোবর থেকে আপনার নিয়ারেস্ট হলে আসছে শাস্ত্রী। আমি জানি এখন খুবই উত্তাল সময়ের মধ্যে দিয়েই যাচ্ছে, সারা বিশ্বই যাচ্ছে। তার মধ্যেও আনন্দ খুঁজে নেওয়াটা খুব জরুরি, নইলে ডিপ্রেশন ঘাড়ে চেপে বসবে। আর ডিপ্রেশনটা যদি অ্যালাউ করা হয় বেশি দিন, তাহলে শুধু আমি আপনি নয়, মাস স্কেলে একটা সমাজ ডিপ্রেশনে চলে যাবে। সেটা হতে দেওয়া উচিত না।